দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান। কৃষি ও কৃষিপ্রেমী ভাইদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তো বাংলাদেশের অর্থকরী ফসলের ভিতরে অন্যতম একটি ফসল ধান। বোরো ধান এবং ইরি ধানকে ঘিরে কৃষকদের লক্ষ্যমাত্রা থাকে অধিক পরিমাণে, এবং এই সময়টিতে কৃষকরা অধিক পরিমাণে ইরি ধান চাষ করে থাকেন। তো এমনই একটি জমিতে আজ আমি অবস্থান করছি। এই বোরো ধানের বয়স 25 থেকে 30 দিন। 25 থেকে 30 দিন বয়সে ধানের যে সমস্ত রোগবালাই, তার মধ্যে অন্যতম একটি রোগবালাইয়ের মধ্যে রয়েছে ধানের মাজরা পোকা। তো আজ আমরা এই মাজরা পোকা নিয়ে আলোচনা করব এবং এই মাজরা পোকা দমনের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে করবেন সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আজ আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে। তো 25 থেকে 30 দিন বয়সে ধানের সর্বপ্রথম পরিচর্যায় মাজরা পোকা দমন। এই মাজরা পোকা নিয়ে আজ কিছু কথা বলবো। আমরা প্রধানত অধিক লাভের আশায় ধান চাষ করে থাকি, এবং এখন এই মুহূর্তে নিত্য নতুন ভাবে ধানের চাষে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। তো তারই একটি প্রতিফলন আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং এই ধানের সম্পূর্ণ পরিচর্যায় এই মুহূর্তে কি কি দিতে হবে তারই একটি তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। মাজরা পোকা, আজ আমাদের আলোচনার বিষয় মাজরা পোকা। মাজরা পোকা কিভাবে ধানের ক্ষতি করে থাকে। আমাদের কৃষক ভাইয়েরা সম্পূর্ণ ভুলটি করে থাকে এই জায়গায়। আসলে ধান চাষ করতে হলে সঠিক সময়, সঠিক পরিচর্যা এবং সঠিক পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে। তো তার মধ্যে মাজরা পোকা অন্যতম। 25 থেকে 30 দিন বয়সে ধানের কুশিগুলো থাকে অত্যন্ত মিষ্টতা, যার ফলে মাজরা পোকার আক্রমণটা বেড়ে যায় অধিক পরিমাণে। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, আমরা ধানের জমিতে মাজরা পোকা লাগার আগে মাজরা পোকার কীটনাশক ব্যবহার করব। তা না হলে আপনার কি পরিমাণ ক্ষতি হতে পারে আজ আমি আপনাদের জানাবো। আমরা 1 বিঘা জমিতে 44,000 গুজা হয়ে থাকে। তো এই গুজা থেকে, প্রত্যেকটা গুজা থেকে বা ঝাড় থেকে মাজরা পোকা যদি 3 থেকে 4টে করে কার্যকরী শীষ কেটে দেয়, তাহলে আমাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে আপনারা নিজেও জানেন না। দেখেন, একটা শীষে যদি 3 থেকে 4 গ্রাম ধান থাকে, তাহলে আপনার এখানে যদি 2000 শীষ কেটে দেয়, তাহলে কত পরিমাণ আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা ধানে মাজরা পোকা লাগার আগে মাজরা পোকার কীটনাশক ব্যবহার করবেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফসলটি পাবেন। এখন আসেন কিভাবে স্প্রে করবেন এবং কি স্প্রে করবেন, কি ওষুধ স্প্রে করবেন, কি কীটনাশক স্প্রে করবেন। ভাই, মাজরা পোকার জন্য যে আপনি কীটনাশকটি ব্যবহার করছেন, এই কীটনাশকটির নাম কি? আপনার এশিয়ার কোম্পানি পিলারেক্স। আর একটু জোরে বলেন সবার উদ্দেশ্যে। এশিয়ার কোম্পানির পিলারেক্স। পিলারেক্স। পিলারেক্স এটা ডোজ কেমন দিচ্ছেন? আপনার 50 মিলি আপনার 1 বিঘা জমিতে। 50 মিলি 1 বিঘা জমিতে, 33% 1 বিঘা জমিতে। এছাড়াও কি অন্য কোনো কিছুতে আপনি ব্যবহার করেছেন? বেগুনি দিয়েছি। বেগুনে দিয়েছেন? বেগুনের রেজাল্ট কেমন? খুব ভালো পাইছি। খুব ভালো পেয়েছেন। তো তার উপর ভিত্তি করে আপনি ধানে স্প্রে করছি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আপনি সহ এবং আপনার আশেপাশে যে সকল ভাইরা আছে তাদের সকলের কাছে বলবেন এই পিলারেক্স সম্পর্কে। 33% জমিতে 50 মিলি ওষুধ 3 গ্রাম পানি দিয়ে স্প্রে করবে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 1 বিঘা জমির জন্য 50 মিলি ওষুধ 3 গ্রাম পানি দিয়ে স্প্রে করতে হবে, অর্থাৎ 1 লিটার পানিতে 1 ml। তো তাহলে আমরা কাঙ্ক্ষিত সমাধানটি পেয়ে যাব। এছাড়াও ধানের এই সময়টিতে ধানের বোঝা বেশি করার জন্য, শিকড় বেশি করার জন্য এবং সবুজ রাখার জন্য এবং সতেজ রাখার জন্য আমরা এই ধানে প্রধানত দ্বিতীয় চালানের পরে কিছু ইউরিয়া দিয়ে থাকি।
তো এই ইউরিয়ার সাথে আমরা একটি ফলন বর্ধক ব্যবহার করব এবং এই ফলন বর্ধক ব্যবহার করলে আমাদের ফলনটা বেশি হবে। তো কি ফলন বর্ধক ব্যবহার করব? তো আমি আপনাদের একটা সমাধান দেওয়ার চেষ্টা করি। বাজারে বিভিন্ন কোম্পানির ভিতরে এসিআই কোম্পানি নাম করা, তো এসিআই এর একটি ফলন বর্ধক আছে ফ্লোরা। এই ফ্লোরা ব্যবহার করলে আপনার ধানের জমিতে 1 বিঘা জমিতে 4 মণ ধান বৃদ্ধি সম্ভব। তো এই ফ্লোরা কিভাবে ব্যবহার করবেন? ফ্লোরাটা যখন দ্বিতীয় চালানের পর ইউরিয়া সার ব্যবহার করবেন বা প্রয়োগ করবেন, এই 10 থেকে 12 কেজি ইউরিয়া সারের সাথে আপনি 250 ml ফ্লোরা মিক্স করে জমিতে ছিটিয়ে দেবেন। তাহলে আপনি কাঙ্ক্ষিত ফসল এবং আশানুরূপ ফসল পাবেন ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। আমরা এর আগে ধানের চারা থেকে শুরু করে একটা ভিডিও করছিলাম এবং ধানের আগাছা নাশক নিয়ে একটা ভিডিও করছিলাম। আজ আমরা মাজরা পোকা এবং ফলন বর্ধক নিয়ে আলোচনা করলাম। তো আমাদের কাছে কৃষি এবং কৃষি বিষয়ক যে কোনো তথ্য পেতে এবং সেবা পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।